আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি ব্যবহারিক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। তো আজকে যে সফটওয়্যারটি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে, ইতিপূর্বে আমি এই সফটওয়্যার নিয়ে একাধিকবার আলোচনা করেছি। তো সেটি ছিল বাংলা ভার্সন। রেজাল্ট দেখতেও অসুন্দর হয়, যার কারণে আমি ইংলিশ ভার্সন নিয়ে আজ আলোচনা করব। তো এই রেজাল্টের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক, বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষার সকল পরীক্ষার ফলাফল একটি মাত্র প্রজেক্ট ফাইলের মাধ্যমে করতে পারবেন। এই প্রজেক্ট ফাইলটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা যারা এই প্রজেক্ট ফাইলটি আমি কিভাবে তৈরি করেছি তা যদি শিখতে চান, আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে এই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এজন্য আপনি ইউটিউবে প্রবেশ করে এই সার্চ বক্সে লিখবেন ইসলাম অনলাইন একাডেমি, লিখে এই সার্চে ক্লিক করলে দেখবেন আমার ছবি সহ একটি লোগো দেখতে পাবেন। এই লোগোর উপরে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করবেন। তো এখান থেকে প্লে লিস্টে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখুন রেজাল্ট সম্পর্কে অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে, 7-8টির মতো। এই সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো দেখলে আপনি এই প্রজেক্ট ফাইলটি কিভাবে তৈরি করছি সেটি শিখতে পারবেন। তো আজ আর কথা না বাড়িয়ে আমরা দেখব কিভাবে এই এক্সেল প্রজেক্ট ফাইলটি ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট তৈরি করতে পারেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই প্রজেক্ট ফাইলটি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে এই ফাইলটি ওপেন করলে আপনার সামনে এই ধরনের একটি ফিচার দেখতে পাবেন। এখানে প্রথমেই দেখুন বিলং দেখতে পাবেন। এখানে স্টুডেন্ট আইডি না থাকলে ফলাফল প্রদর্শিত হবে না। যদি আমি এখানে স্টুডেন্ট আইডি দিয়ে দিই, তাহলে দেখুন যে কোনো আইডি দিবেন। এখানে যদি আমি একটি আইডি লিখি, তাহলে দেখুন এখানে ফলাফল প্রদর্শিত হবে এবং প্রথমে এই অবস্থায় ব্ল্যাঙ্ক থাকবে। এটি হচ্ছে একটি মাল্টিপল রেজাল্ট তৈরির সফটওয়্যার, অর্থাৎ আপনি অর্ধবার্ষিক, বার্ষিক, নির্বাচনী বা যে কোনো পরীক্ষার ফলাফল গড় করে রেজাল্ট বা আলাদা আলাদা রেজাল্ট সবই করতে পারবেন। দেখুন এখানে রয়েছে রেজাল্ট কার্ড। আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রেজাল্ট করলে আপনি এই শিটটা প্রিন্ট দিবেন। এবং এখানে রয়েছে বোথ। যখন আমরা অর্ধবার্ষিকী এন্ট্রি দেবো তখন অর্ধবার্ষিক ফলাফল হবে, যখন বার্ষিকী এন্ট্রি দেবো তখন বার্ষিকীর ফলাফল হবে এবং এখানে গড় করে রেজাল্ট হবে। এবং এখানে দেখুন রেজাল্ট বুক, অর্থাৎ এই যে এখানে হচ্ছে অর্ধবার্ষিক বা নির্বাচনী যাই করেন এককভাবে, এবং এখানে দেখেন বোথ, অর্থাৎ উভয় অর্ধবার্ষিক, বার্ষিক পজিশন, এখানে ম্যারিট পজিশন হবে। তো আজ আমরা দেখব যে কিভাবে এই প্রজেক্ট ফাইলটা আমি ব্যবহার করব। তো এটিকে আমি ডিলিট করে দিলাম। আমি একটি মার্ক এন্ট্রি করা একটি ফাইল আপনাদের সামনে ওপেন করছি। তো দেখুন আমি এখানে মার্ক এন্ট্রি করা একটি ফাইল আপনাদের সামনে ওপেন করছি, যে ফাইলটি হলো পেইড ভার্সন। এটি আপনি ক্রয় করে ব্যবহার করতে হবে। এখানে আপনি কত 140 জন স্টুডেন্টের রেজাল্ট তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে যেহেতু এই একটি ফাইলই ব্যবহার করে আপনি অর্ধবার্ষিক, বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষার উভয় ফলাফল করতে পারেন, সেখানে গড় রেজাল্ট অথবা আলাদা আলাদা রেজাল্ট তৈরি করতে পারবেন এই একটি ফাইলই পাবেন। তো এই ফাইলটি আপনি কিভাবে ব্যবহার করবেন? তো প্রথমে দেখুন আপনি কোন ক্লাসের জন্য এটি ব্যবহার করুন সেই ক্লাসটি সিলেক্ট করুন। এখানে 6 থেকে 8 পর্যন্ত আপনি করতে পারবেন এবং পরবর্তীতে আরেকটি ফাইল রয়েছে 9-10 জন্য, সেটা ভিন্ন। এই দুটি ফাইলে আমি আপনাদের যারা পেইড ভার্সন নেবেন এই দুটি ফাইলে আমি আপনাদের দিয়ে দেবো। তো এখানে প্রথম থেকে আপনি ক্লাস সিলেক্ট করবেন। দেখুন এখানে ক্লাস আপনি কোন ক্লাসের জন্য সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করবেন, 6, 7, 8, 9 আপনি যেটি করেন। আমি এখানে যদি 8 দিই তাহলে 8 দিলাম। এবং যাদের শিফট আছে তারা এখানে শিফট দিবেন কোন শিফটের জন্য, মর্নিং ডে, অর্থাৎ মর্নিং ডে, অথবা যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল যেটি দিয়ে রাখবেন। এবং এখান থেকে সেকশন সিলেক্ট করবেন। আপনার যদি সেকশন থাকে তাহলে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এগুলো সিলেক্ট করলাম। আমি এখানে মর্নিং দিয়ে রাখলাম বা ডে দিয়ে রাখলাম। এবং এরপর দেখুন এখানে শুধু আপনি প্রিন্ট করে দেখুন এই যে স্টুডেন্ট কার্ড, দেখুন এখানে হচ্ছে 10টি কার্ড রেডি থাকবে। দেখুন এখানে 10টি কার্ড। এবং এখানে দেখুন এইখানে আপনি অর্ধবার্ষিক, যদি আলাদা আলাদা রেজাল্ট করেন অর্ধবার্ষিক, বার্ষিক, নির্বাচনী, এই লেখাটি কোথা থেকে লিখবেন? দেখুন এই লেখাটি আপনি এই যে ইউজার এখানে ক্লিক করবেন। এখানে দেখুন এই যে এখানে আমি যেটা লিখে রাখছি সেটি শো করছে। এখানে যদি আমি হাফ ইয়ারলি এক্সাম লিখছি হাফ ইয়ারলি শো করবে। আপনি যদি অ্যানুয়াল নির্বাচনী লেখেন তাহলে নির্বাচনী করবে, অর্থাৎ যেটি লেখেন সেটি ওখানে শো করবে। আর অ্যানুয়াল এখানে আপনি যা লেখেন সেই পরীক্ষার নাম আপনি চয়েস করে দিতে পারবেন। তো এখান থেকে এই জিনিসগুলো আপনি চেঞ্জ করবেন। এরপর হলো আপনার বিদ্যালয়ের নাম, যারা এখানে যেহেতু আমি এই প্রতিষ্ঠানে তো এই প্রতিষ্ঠানের নামটা দিয়ে করছি। আপনি যখন কিনে নেবেন তখন আপনি নামটি এখানে আমি লিখে দেবো এবং এখানে কত সালের এক্সাম সেটা আপনি দিবেন এবং এখানে ঠিকানা লিখবেন, এখানে এই তথ্যগুলো লিখবেন। আপনি যদি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা রেজাল্ট করতে চান তাহলে এই এরিয়ার মধ্যে লিখবেন। আর যদি আপনি গড় করে করতে চান, অর্থাৎ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা উভয় গড় করে করবেন, তাহলে দেখুন এই পাশে আরেকটি অংশ রয়েছে, এই অংশ আপনি বার্ষিক পরীক্ষার তথ্য এন্ট্রি দিবেন। শুধু এই কাজটি করলে আপনার অটোমেটিকলি সমস্ত রেজাল্ট, ফলাফল, বই, মেধাক্রম অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি কয়েকজনের অটোমেটিকলি নাম্বার জেনারেট হবে সেই ধরনের একটি রেজাল্ট তৈরি করে রাখছি। তো এখানে আপনি কি পাবেন? দেখুন এই যে এখানে রেজাল্ট কার্ড, এখানে হচ্ছে এককভাবে রেজাল্ট কার্ড, অর্থাৎ অর্ধবার্ষিক, বার্ষিক বা অ্যানুয়াল যদি এককভাবে যারা করেন তারা এই কার্ডটি প্রিন্ট দিবেন। দেখুন এখানে ফাইলে যাই প্রিন্ট দিলে
দেখুন এখানে 10টি কার্ড রেডি করা আছে, এই যে 1 2 3 এভাবে 10টি কার্ড প্রিন্ট হবে এবং সুন্দরভাবে সেটিং করা আছে। তো এবার যদি 10টির পর আপনি 11টি করতে চান তাহলে এই যে এখানে দেখুন 11 লিখবো, 11 লেখার পর দিলে দেন 11 থেকে কত 20 পর্যন্ত এখানে খালি আছে এবং এই কালারগুলো অটোমেটিকলি হয়ে যাবে, দেখুন এখানে খালি আছে গেলে শো করবে। তো এইভাবে আমরা একই দিয়ে রাখলাম। এখান থেকে আপনার এই চেঞ্জ করতে হবে, যে পরবর্তীগুলো রেজাল্ট কার্ডগুলো পিন দিলে এখান থেকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে যা থাকবে সেইটি সহ পরবর্তী 10টি কার্ড এখানে রেডি হয়ে যাবে। রেজাল্ট কার্ড এবং রেজাল্ট কার্ড বোথ, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে বোথ রেজাল্ট কার্ড দেখুন এখানে যে হাফ ইয়ারলি রেজাল্টে সে জিপিএ কত পাইছে অটোমেটিকলি এখানে দেখা যাচ্ছে, বার্ষিক পরীক্ষায় সে কত পাইছে সে এটা এখানে দেখা যাচ্ছে এবং তার জিপিএ গড় করে কত হয়েছে। দেখুন এখানে যেহেতু বার্ষিক পরীক্ষা তার জিপিএ আসে না, এই জন্য 3.43-এর গড় করে হয়েছে 1.71 এবং গ্রেড কত সেটা এখানে শো করছে। এইভাবে আরেকটি রেজাল্ট যদি আমরা দেখি, যে এখানে এটা দেখুন, এইটা এখানেও পাস করছে 3.64 আর হলো 3.57 এর গড় করে এত হয়েছে, অর্থাৎ অটোমেটিকলি এটা তৈরি হয়ে যাবে। এবং এখানে দেখুন পার্সেন্টেজ দুটি দিতে চান, এখানে অর্ধবার্ষিক এখানে বার্ষিক, এখানে কত টোটাল কত মার্ক পাইছে, কয়টায় ফেল যাবে, সম্পূর্ণ বিষয়গুলো এগুলো পূর্বে দিয়ে আসা। তাহলে এটি হচ্ছে রেজাল্ট বুক এবং এখানে দেন মেরিট পজিশন রেজিস্টার রয়েছে, দেখুন অর্ধবার্ষিকটা অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো অটোমেটিকলি তৈরি, আপনি শুধু প্রিন্ট করে সংরক্ষণ করবেন, আর কিছুই করতে হবে না। বুঝে আমরা এই রেজাল্টটি কত ডাইনামিক, এটি মার্ক আপনি নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন, তাতে রেজাল্টের কোনো সমস্যা হবে না এবং সাবজেক্টগুলো নাম চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে আমাদের এই ম্যাথে রয়েছে 100 মার্কের পরীক্ষা। তো 100 মার্কের পরীক্ষা যেহেতু আমাদের 33-এ পাস, আমরা যদি দেখুন এটা একটা অটোমেটিক নাম্বার জেনারেট হচ্ছে, আমরা যদি একটা হাতে লিখে দিই তাহলে দেখুন এখানে যদি আমরা একটা নাম্বার চেঞ্জ করে দিই তাহলে দেখুন এখানে 25, এটা আমরা অটোমেটিক হয়, তো এটা আমরা চেঞ্জ করে দিই, এখানে 17 17 34, এখানে 16 দিই 33, তাহলে দেখেন এখানে 33 1 পেলো। এবং আমরা যদি কার্ডে খেয়াল করি তাহলে দেখুন এই কার্ডটাই দেখি, এখানেও কিন্তু ম্যাথে দেখুন 33 1 এবং এখানে কিন্তু কালার হয় নাই। তো আমরা যখন ফেল নাম্বার দেবো অটোমেটিকলি কিন্তু দেখুন আমরা যদি আবার এখানে 15 দিলাম, তো 15 দিলাম তাহলে দেখুন 32 অটোমেটিকলি এখানে কিন্তু কালার হয়ে গেছে এবং ফেল আসছে। আমরা যদি কার্ডে দেখি দেখুন কার্ডেও কিন্তু একই অবস্থা, এখানে 32 এবং এখানে ফেল চলে আসছে, কারণ এখানে 100 মার্কের দেওয়া আছে। এবার খেয়াল করুন আমরা যদি এখানে 50 মার্ক দিই তাহলে আমরা কোথা থেকে দেবো, এই যে আমরা এই যে ইউজার এখানে ক্লিক করে তাহলে দেখুন এই যে এখানে মার্ক দেওয়া আছে। তো আমরা এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম, শুধু এই ম্যাথমেটিক্সের এখানে আমরা ম্যাথমেটিক্স না দিয়ে এসটা শুধু বাদ দিয়ে দিলাম, দেখানোর সুবিধা বা এইটুকু দিলাম এমএটিএস এইটুকু থাকলো, তাহলে দেখুন সাবজেক্টটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে এবং এখানে আমরা 50 মার্ক দিলাম, 50 মার্ক দিলাম। তাহলে দেখুন এবার দেখুন আমাদের কি অবস্থা, আমরা যদি এখানে যাই তাহলে দেখুন অটোমেটিকলি সমস্ত জায়গায় কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই যে এখানে ম্যাথ 50 চলে, আমরা যে সাবজেক্টের নাম চেঞ্জ করছি সেটাও চেঞ্জ হয়ে গেছে এবং নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। তো এবার দেখুন এখানে কিন্তু সে যে 3.5 পাইছে, যেহেতু 50 মার্কে যেহেতু 50 মার্ক দিচ্ছে এই জন্য দেখুন 32-এ সে 3 পয়েন্ট কত পাইছে 5 পাইছে। আমরা যদি 40 দিই তাহলে দেখুন এখানে 17, এখানে যদি আমরা 23 দিই তাহলে দেখুন 40 এবং এখানে দেখুন 5 চলে আসছে। আমরা কিন্তু কার্ডেও কিন্তু এটা চেঞ্জ হয়ে দেখুন কার্ডেও কিন্তু নাই। তাহলে এবার দেখুন আমরা যদি এইখানে 16 আমরা এখানে যদি 1 দিই তাহলে দেখুন এখানে 17তে 1 পাইছে এবং এখানেও দেখুন আমাদের কিন্তু 17তে কি এই যে 1 পাইছে, এটা যেহেতু অর্ধবার্ষিকের এই যে ম্যাথ দেখুন এখানে 1 পাইছে। আমরা যেখানে ক্লিক করি সব জায়গায় কিন্তু একই, দেখুন এই যে এখানে ম্যাথ এখানে 1 পাইছে এবং বুকে যদি রোল 1 এবং এই যে এখানে ম্যাথ দেখুন একই অবস্থায় আছে। যত জায়গায় যাই আমরা সব একই দেখতে পাবো এবং আমরা এই কার্ডে আবার চলে যাই। এবার যদি আমরা দেখুন 16 দিই তাহলে কিন্তু সে ফেল দেখাবে এবং সব জায়গায় ফেল দেখাবে ম্যাথ। আমরা দেখুন এই যে ম্যাথে, তো এখানে যদি আমরা 15 দিই তাহলে 15 আর 16, তাহলে দেখুন এখানে অটোমেটিকলি ওই যে 50 দিছি 50 কিন্তু 16 ফেল এবং আমাদের কার্ডে সমস্ত জায়গায়, আমি শুধু কার্ডটা দেখাচ্ছি, সমস্ত জায়গায় দেখুন অটোমেটিকলি কিন্তু কালারিং চেঞ্জ হয়ে যাচ্ছে। সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবেন এবং নাম্বার চেঞ্জ করে আপনি রেজাল্ট করতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের নাম এবং নাম্বার চেঞ্জ করলেও আপনি রেজাল্টের ফলাফলের কোনো প্রভাব পড়বে না, সঠিক ফলাফল পাবেন। তো এই প্রজেক্ট ফাইলটা আপনি ভালো লাগলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এর পেইড ভার্সনটা আপনি সংগ্রহ করে আপনার প্রতিষ্ঠান রেজাল্ট তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানান। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।